গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আজকে 21শে জুন, কাল রাতে খাবার দাবার খেয়ে বনফায়ারে ডান্স করতে করতে ভুলে গেছি এন্ডিং করতে। সো এই ভিডিওটা ওখানে অবধি থাক। তো আজকে শুরু করছে একটা নতুন ভিডিও। আজকে আমরা এখন বাজে 5:20, রেডি হয়ে গেছি, দু একজন হচ্ছে। আর এখান থেকে এখন আছি চোপতায়, আর আমরা এখন এখান থেকে বেরোবো বদ্রীনাথের পথে। সময় লাগতে পারে 6 থেকে 7 ঘন্টা। তো আমরা যেহেতু আমাদের কাছে একটু সময়টা টাফ আছে, তো সকাল সকাল বেরোনোর প্ল্যান করেছি, যাতে সমস্ত কিছুটা টাইম ম্যানেজমেন্ট করে হয়ে যায়। তখন ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আর যে জায়গাটা আমাদের ক্যাম্প, সেই জায়গাটা একবার দেখো জাস্ট। এই আমাদের ক্যাম্প, এটা একটা, ওটা একটা, আমি এটাই ছিলাম। আর ক্যাম্প থেকে এই ভিউ, এটা পুরোটা আমাদের ক্যাম্প সাইট। এখানে মাউন্টেন দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু ঠান্ডা ভালোই আছে, জ্যাকেট পরতে হয়নি কোনো জায়গায়, এখানে পরলাম। কেদারনাথের পরে আর কোথাও করিনি, কিন্তু এখানে ঠান্ডা ভালো। আর এই পুরো ভ্যালিটা না জাস্ট আমাদের পেহেলগামের মতো লাগছে, দারুণ একটা ভ্যালি। থামস আপ এই জায়গাটার জন্য। একটু মানে মেন রোড থেকে নিচে আসতে কষ্ট, বাট ওয়ার্থ ইট। চলো যাই, ব্রেকফাস্ট করি, তারপরে আমরা রেডি। বিশ্ববিদ্যা, চিরন, চলো বেরোও। ঢিলা মানুষ আর এখনো হয়নি। পাইন মুম্বাইওয়ালা। তো चुपता में एक दिन का नाश्ते खत्म। এখন যাই, খেয়ে দিয়ে বেরোই। রাস্তা অনেক। চলো কুলি বানো। चलो कुली बन जाओ सबके सब। আমার ঠিক আছে ভাই, দুটো ব্যাগ পিঠে ঝুলিয়ে নিয়েছি, একদম মস্ত চড়াই হচ্ছে। এই লাগেজগুলোর প্রচুর প্রবলেম পাহাড়ি রাস্তায়। এখন 6:15 আর বেরোলাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এসে পৌঁছালাম চোপতার কাছাকাছি, আর এই সব গাড়িগুলো এখন চলে এসেছে, সবাই ট্রেক করতে গেছে সকাল সকাল। পুরো রাস্তা একদম গাড়িতেই ভর্তি। চোপতা পৌঁছানোর কিছুক্ষণ আগে থেকে এরকম ভিড় গাড়ির। হ্যাঁ কি হলে না, তো এই হচ্ছে চোপতার পার্কিং। সবাই চলে গেছে ওপরে তুঙ্গনাথ দেবের দর্শনে, আর তার সাথে চন্দ্রশিলার দর্শনে। তো আমরা তো কালকেই করে এসেছি, তো আজকের জন্য ভগবানকে প্রণাম করলাম এখান থেকে। আর এখন সামনেতে বেরিয়ে যাব আমরা বদ্রীনাথের উদ্দেশ্যে। जय श्री बद्री। सब्जी होता है लाल में हमारा उधर हिसाबটা মিললো। भाई मजाक पे मजाक, मजाक पे मजाक। বদ্রীনাথের মধ্যে আমাদের টানেল, গাড়ি ঢুকছে একটা টানেলে, ছোটই তো টানেল। আমাদের রেজিস্ট্রেশন চেক হলো, লোকেরা ওখানে পুলিশ সবাইকে দাঁড় করিয়ে रजिस्ट्रेशन चेक করছে। अंकल इस जगह का नाम क्या है? इस जगह का नाम पांडुकेश्वर। पांडुकेश्वरे সবার রেজিস্ট্রেশন চেক হচ্ছে। রেজিস্ট্রেশন ফিজিক্যালি বা ফোন যেখানে হলো চেক করালেই হবে, ওরা চেক করে ছেড়ে দিবে। এই চলে গেলাম, আমরা বেরিয়ে পড়লাম আবার। সময় 11:20, আর আমরা এসে পৌঁছলাম আমাদের আজকের স্টেতে। বাট ভেতরটা দেখানোর আগে তোমাদের বাইরেটা দেখা একবার। সামনেটা জাস্ট ওয়াও। পাশে আলাকনন্দা,
আর এই বিশাল পাহাড়। তো এখানেও আমাদের দুটো রুম, 106 অ্যান্ড 105। তো এটা একটা রুম, দুটো বেড, বাথরুমে ঢুকে আছে অবশ্যই। আর এই আর একটা, আর এখান থেকে এই যে ভিউ অসাধারণ। এই দেখো জাস্ট এইটুকুটা। তো এখন স্নান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা যাবো বদ্রীনাথ পুজো দেওয়ার জন্য। আর যদি সময় পাই তো মানাগাঁও আজকেই হয়ে যাবে। এখন জাস্ট সবাই, এখন বাজে 12:30, আমরা যাচ্ছি বদ্রীনাথ দর্শন করার জন্য। এখন তো বদ্রীনাথ বন্ধ, তা আগে যাবো মানাগাঁও। মানাগাঁও দর্শন করার পরে বদ্রী বিশাল দর্শন করে আবার আমাদের হোটেল রুমে ফিরে আসবো। লাইট হচ্ছে, পাথর পড়ছে, সামনে পাথর পড়ে আছে রাস্তায়। তো বাইরেকার সিন পুরো আলাদাই। চলো দেখে নাই দেখা যায় না। আমরা এখন যাচ্ছি ওয়ার্ল্ডের ডেঞ্জারাস রোডের মধ্যে একটা। দেখো কিভাবে রোডটা বেরিয়ে আছে পাথরটা, আর কিভাবে পাথর কেটে রোডটাকে তৈরি করা হয়েছে। সময় 1:15, আমরা এখন যাচ্ছি বদ্রীনাথ মন্দিরের দিকে। সোয়েটার আনেনি, ঠান্ডায় কাঁপবে এবার। তোমার আছে এই রাস্তা দিয়ে এখন আমরা যাব বদ্রীনাথ মন্দিরের দিকে। বদ্রীনাথের দর্শন করে, শ্রী নারায়ণের দর্শন করে তখন আমরা যাব ভারতের প্রথম গ্রাম, যাকে আগে ভারতের লাস্ট গ্রাম বলতো, অ্যান্ড প্রথম গ্রাম মানার দিকে। তো আগে পুজো দিই, তারপরে বাকি কথা। আর এখন সবাই সোয়েটার পরতে ব্যস্ত। এখানে ঠান্ডা লাগছে, জায়গায় জায়গায় ঠান্ডা লাগছে, জায়গায় জায়গায় গরম লাগছে। এমন একটা পাহাড় এসছি। আমাদের দার্জিলিং সিকিমে ঠান্ডা তো ঠান্ডাই, আর এখানে এক জায়গায় গরম, এক জায়গায় ঠান্ডা। আমরা প্রসাদ নিয়ে নিলাম আর এই এগোচ্ছি এখন লাইনের দিকে। এখন 1:40 লাইন দিব, দেখি কটা অবধি পাওয়া যায়। লাইন তো অনেক বিশাল বড়ই দেখতে পাচ্ছি। আর এই সেই ব্রিজ যেটা সংঘর্ষ আর বিজয় সিনেমায় দেখা যাচ্ছিল, যেখান থেকে আল্লু অর্জুন নিচে লাফ দিয়েছিল, সেটা কতটা বিশাল দেখিয়েছিল। আর এখানে কিন্তু মোটেও সেরকম নয়, আর নিচে আলাকনন্দা বয়ে যাচ্ছে। সময় 1:47, লাইন লেগেছি। লাইন কিন্তু বিশাল বড়, মানে অনেক শ্রদ্ধালু আছে। এখন যেহেতু মন্দির বন্ধ আছে, 3টের সময় খুলবে। এখন ভোগ লাগানোর জন্য মন্দির বন্ধ, 3টের সময় খুলবে, ঠিক আছে। তো অনেক বড় লাইন। দেখি এখন কতক্ষণে আমরা দর্শন পাচ্ছি শ্রীহরি বিষ্ণুর। আর এই নিয়ে যদি বিষ্ণুর দর্শন পেয়ে যায় তাহলে 2 ধাম কমপ্লিট হবে, এই আশায় রয়েছে। সময় 3:05, এখন লাইন একটু একটু করে আগাচ্ছে। দুপুর 12টা থেকে 3টে অবধি মন্দির বন্ধ থাকে, ভগবানকে প্রসাদ চালানো হয়। 3টের সময় লাইন খুললো, জাস্ট এখন একটু একটু করে এগোতে শুরু করলাম। এবার দেখতে হবে যে আমাদের কতক্ষণ টাইম লাগে, কারণ আমাদেরকে এখান থেকে মানাগাঁও যেতে হবে। আর লাইন ঠিক সেই এতটা, আমরা এখানে আছি আর আমাদেরকে যেতে হবে সেই মন্দিরে। আর এই পুরো লাইন এতক্ষণ যখন হয়ে গেছে, আর এই একটু লাইন, ব্যাস প্রভুর ইচ্ছায় সব কিছু ঠিকঠাক। 4:45 বেরিয়ে এলাম বদ্রীনাথ দর্শন করে, আর এই বদ্রীনাথের দর্শন, জয় বদ্রী বিশাল। আর ঠিক এর নিচে রয়েছে আলাকনন্দা রিভার। এটাই সেই ব্রিজ যেখান থেকে আমাদের আল্লু অর্জুন ঝাঁপ মেরেছিল তামান্না ভাটিয়াকে বাঁচানোর জন্য সংঘর্ষ আর বিজয় সিনেমাতে। এবার আমাদের নেক্সট হবে মানাগাঁও। তার আগে তো একটা ফটো ক্লিক করে বেরিয়ে পড়বো। তো আমরা এখন আসলাম বদ্রীনাথের তপ্তকুণ্ডতে। এই সেই গরম জল, এখানে লোকজন স্নান করছে আর্ধানঙ্গা ওকে, বাট আমরা হোটেলে স্নান করে এসেছি। আমরা স্নান করলাম। এই আন্টির দোকান থেকে মোমো খেলাম। এখানে আসলে এই আন্টির দোকান থেকে মোমো ট্রাই করতে পারো, দারুণ মোমোটা।
ঠিক এই পার্কিং থেকে আসবে মন্দিরের এন্ট্রান্স, আর ডান দিকেই প্রথম 2 নম্বর দোকানটা। সোয়াদ আ গেয়া। এখন মানাগাঁওয়ের দিকে যাব। সময় 5:10। এখন এসে পৌঁছালাম ইন্ডিয়ার লাস্ট ভিলেজ মানাগাঁও। হ্যাঁ, আগেটা ইন্ডিয়ার লাস্ট ভিলেজ ছিল, বাট এখন সেটাকে নাম পরিবর্তন করে রাখা হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট ভিলেজ মানাগাঁও। আর এই তার গেট। আচ্ছা, মানাগাঁও এখানে অনেক রকমের কাহিনী আছে, গল্প আছে, বাট যেটা সবথেকে প্রচলিত সেটা হচ্ছে মহাভারতের পর পঞ্চপাণ্ডব আর দ্রৌপদী ঠিক এই রাস্তা দিয়েই গেছিলেন স্বর্গে। দ্বিতীয়ত এখানে রয়েছে গণেশ গুফা, যেখানে শ্রী গণেশ বসে মহাভারত লিখেছিলেন। তো আমরাও যাই, আপনারাও আমাদের সাথে এক্সপ্লোর করুন। মানে আমরাও মানাগাঁও যাই আর আমাদের সাথে এক্সপ্লোর করবে বাকিরা। মানাগাঁওয়ে মানে মানাগাঁও ঢুকতেই টুকটাক জিনিসপত্র কেনার জন্য প্রচুর দোকান চারিদিকে। ঠান্ডার টুপি, হ্যাঁ, পঞ্চু, জ্যাকেট, সোয়েটার্স। তো এই হচ্ছে আমাদের সরস্বতী নদী, যে নদী এখান মানাগাঁও থেকে একমাত্র দেখা যায়। তারপরে সরস্বতী নদী শ্রী গণেশের শ্রাপের কারণে পাতালে প্রবেশ করে। বলা হয় শ্রী গণেশ যখন এখানে বসে মহাভারত লিখছিলেন তখন সরস্বতী নদীর আওয়াজ তাকে বিরক্ত করছিল। তখন গণেশ রেগে গিয়ে সরস্বতী নদীকে শ্রাপ দেন, এরপর থেকে তাকে আর কোথাও দেখা যাবে না। ঠিক এই কারণেই সরস্বতী নদী এখানেই পাতালে প্রবেশ করে। আমি এখন আছি সেই রাস্তায়, যে রাস্তায় একদিন পঞ্চপাণ্ডব সঙ্গে দ্রৌপদী এই রাস্তা দিয়ে স্বর্গারোহিণী করছিলেন, মানে স্বর্গে গিয়েছিলেন। আর এই সেই গেট, স্বর্গারোহিণী মার্গ, তার মানে স্বর্গে যাওয়ার পথ। ঠিক এই রাস্তায় তারা গিয়েছিলেন, আর আজকে আমরা সেই জায়গাটা দর্শন করতে আসছি। আর এখান থেকে দর্শন পেলাম সরস্বতী নদীর, যা কিনা শুধুমাত্র এখান থেকেই মানাগাঁও থেকেই দেখা যায়। এখানে পঞ্চপাণ্ডবদের একে একে মূর্তি করা রয়েছে, আর এখানে যমরাজ নিজে উপস্থিত ছিলেন তাদেরকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। আর এই রাস্তাতেই তারা গেছিলেন স্বর্গারোহিণী, মানে স্বর্গে। এই পাহাড়টাকে দেখুন, পুরো দেখে মনে হচ্ছে কৈলাস পর্বতের মতো, একদম শেপ সাইজ। এক নজরে দেখলে কেউ বলবে না যে এটা কৈলাস পর্বত নয়, মানাগ্রামের একটা পাহাড়। ঘুরতে এসে পৌঁছালাম ইন্ডিয়াস ফার্স্ট শপ। এখানে এসে অর্ডার করলাম চা টেস্ট করব, দিয়ে এখান থেকে বেরোবো। কী কী বাকি আছে, বেদব্যাস গুফা আর গণেশ গুফা, ওই দুটো দেখে বেরোবো হোটেলের দিকে। নিয়ে নিয়েছি চা, খাচ্ছি। তো একটা জিনিস, পুরো উত্তরাখণ্ডের মানুষজন এত বেশি চিনি খায়, কি বলবো, সব মানে মিঠাটা একদম মিষ্টি, সহ্য হয় না, খেতে হয়, খাচ্ছি, পুরো মিষ্টি। কেন বল, মিষ্টি হিসাবে কি বলবি? মিষ্টিটা অনেক বেশি করে দিয়েছে প্রথম দোকান এটা মানাগাঁওয়ের। পুরো উত্তরাখণ্ড, কিন্তু পুরো উত্তরাখণ্ডের চাই মিষ্টি। মানে যতক্ষণ চিনির দাম কম তো সেই জন্য, মানে ওদেরকে বলছি দোকানে গিয়ে যে চিনি কম তো কম দিচ্ছে, তাছাড়া চিনি ঢেলে দিচ্ছে। ঘন্টা বাজানোর কম্পিটিশন করছে, কারোর হাত পৌঁছাচ্ছে না। চলো, হোক বাস, দীপ রকে, ওয়াও, তারপর দারুন শোনো, উড়ো। এই জিনিসটা দেখাতে ভুলে গেছিলাম, এই হচ্ছে ভীমপুল, বা বলতে পারো ভীম সেতু। এই যে এই পাহাড়, আর এই পাহাড় আসার জন্য মাঝখানে এই ব্রিজটা বানানো জরুরি ছিল। তখন মহাভারতের ভীম দুটো পাহাড়ের মাঝখানে এই সেতুটা বানিয়েছিলেন, তাই এর নাম হচ্ছে ভীম সেতু। তারপর তারা সেই ওই পাহাড় থেকে এই পাহাড়ে এসেছি। মানাগাঁওয়ের গলিতে গলিতে, এই গলি দিয়ে যাচ্ছি ব্যাস গুফার দিকে। এখানে একটু চড়াই আছে,
শ্বাস ফুলছে, কিন্তু ঠিক আছে, এরকম এই গ্রামটা এক্সপ্লোর করতে ভালো লাগছে। আর এখানে সব হ্যান্ডমেড জিনিসপত্র পাওয়া যাচ্ছে, যেগুলো এখানকার লোকাল বাসিন্দারা বানাচ্ছেন, বিক্রি করছেন। তো যে যা পারবেন কিনবেন অবশ্যই, কারণ এনারা আমাদের টুরিস্টদের ওপরেই চলে। আর ট্রেক তো মনে হচ্ছে শেষ হতেই চায় না। যা উত্তরাখণ্ডে আসছি, যা দেখছি তাতেই ট্রেক। ঠিক আছে, আর একটু, ব্যাস শেষ। ওইদিকে সবাই যাচ্ছে, তো একবারে ব্যাস গুফা যেয়ে দেখা হচ্ছে। এসে পৌঁছালাম বেদ ব্যাস গুফাতে। পরে জুতোটা খুলে গুফার দর্শন করব, আর যদি অ্যালাউ থাকে তাহলে অবশ্যই আপনাদেরকেও করাবো। হচ্ছে শ্রী গণেশ গুফা, যেখানে গণেশজি বসে মহাভারত লিখেছিলেন। ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, সো ভেতরটা দেখাতে পারবো না, এখান থেকেই দেখে নিন। এবার আমি যাই, গিয়ে আগে দর্শনটা করে আসি। 6:30 আমাদের মানাগাঁও পুরো ঘোরা কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি বাইরে, গাড়িতে যাব, দিয়ে যাব সোজা এখন আমাদের হোটেলে রেস্ট করব। তো এখন আমরা বাইরে বেরোই, বাইরে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা গাড়িতে। এর মধ্যে যদি কিছু দেখানোর থাকে বেস্ট, তাহলে অবশ্যই দেখাবো। এখন যাই গাড়িতে। আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম, তো হোটেলের দিকে যেতে যেতে আমরা এই হনুমান চাট্টি মন্দিরে দর্শন করার জন্য থামলাম। দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে সাজানো। এই মন্দিরটার নাম হনুমান চাট্টি। এখানে বজরংবলীর পুজো করা হয়। আর এবার সোজা দেখা হবে হোটেলে। এখন 10:23, খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। তো আজকের মতো সমস্ত কিছু এখানে শেষ। আর আমাদের যে দুধাম আর এক কেদারের যাত্রা, মানে 2 কেদার 2 ধাম, ভুল বললাম, কি কি ছিল আমাদের, 1 জ্যোতির্লিঙ্গ 2 কেদার 1 ধাম। তো যেটি আমাদের যাত্রা ছিল, সেই যাত্রাগুলো একদম ফুললি সম্পূর্ণ হয়েছে, কোনো রকম অসুবিধা ছাড়াই। তো আমরা এটা নিয়ে খুব ঠিকঠাক আছি যে কোনো রকম ঝামেলা ছাড়াই আমাদের যাত্রা শেষ। তো নেক্সট কালকে আমরা যাব এখান থেকে হরিদ্বার। আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা, বাই বাই।